নিয়ম আছে শুধু কাগজে কলমে। কারণ ময়মনসিংহের অধিকাংশ শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য ফেলা হয় বিভিন্ন নদ নদী ও খালে। এতে একদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ, অন্যদিকে হুমকির মুখে জীববৈচিত্র্য। আর কমছে ফসল উৎপাদন, বাড়ছে রোগব্যাধি। প্রতিকারে বারবার অভিযোগের পরেও ব্যবস্থা নিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসন। পরিবেশ অধিদপ্তর বলছে, বর্জ্য পরিশোধনের নির্দেশ দেয়া হয়েছে সব শিল্প কারখানাকে। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শ্রমিক সহজলভ্যতা, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও উৎপাদন সহায়ক পরিবেশ থাকায় ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ফুলবাড়িয়া, গৌরীপুর সহ বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে বেশ কিছু শিল্প কারখানা। এসব কারখানার বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে আশপাশের খাল ও নদ নদীতে। এসব অপরিশোধিত বর্জ্য ছড়াচ্ছে দুর্গন্ধ, নষ্ট হচ্ছে গাছপালা, ফসল ও জলজ সম্পদ, বাড়ছে পানিবাহিত ও চর্মরোগ সহ বিভিন্ন ব্যাধি। কারখানা কর্তৃপক্ষকে বারবার বলেও সমাধান না মেলায় ক্ষুব্ধ স্থানীয়রা। অসুস্থ হয়ে যেতেছে, এটা দুর্গন্ধ, রোগবালাই ছাড়তেছে না, চলাফেরা করতে পারছি না, বহুত সমস্যা দেখা দিচ্ছে। হালকায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাইতো, এখন মাছ তো পাওয়াই যাইতেছে না, বরং আমরা এই দিক দিয়ে চলাফেরা করতে পারতেছি না দুর্গন্ধের জন্য। আমরা কথাবার্তা কইলে তারা শুনে না, তারা এটা কথা নেয় না। এসব কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে নদ নদীর পানি। আর এই দূষিত পানির ফসল, মাছ খেয়ে মানবদেহে মরণ ব্যাধি সৃষ্টি হচ্ছে বলে জানান পরিবেশবিদরা। এই সমস্ত বিষাক্ত পদার্থের জন্য তাদেরও স্বাস্থ্যহানি হচ্ছে, তাদের মাছ যেগুলো আছে তারাও এগুলো খায় বড় হচ্ছে। প্রকারান্তরে এই সমস্ত বর্জ্য পদার্থের রাসায়নিক যে মলিকুলগুলো সেগুলো আমাদের ভিতরে চলে আসছে। আলটিমেটলি রেজাল্ট হচ্ছে আমাদের স্বাস্থ্যহানি, বিশেষ করে ক্যান্সারের মতো মরণ ঘাতী রোগগুলো আমাদের দেখা দিচ্ছে। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে, বিষাক্ত বর্জ্য পরিশোধনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে সব কারখানাকে, আর নিয়ম না মানলে নেওয়া হবে ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা নেবে। অ্যাকচুয়ালি ফরেস্ট প্ল্যান স্থাপন হলে বা শহরে পরিবেশ অধিদপ্তর এরা করবে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষই কাজটা করবেন। যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজটা করেন সেটার জন্য যে ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে আমরা ময়মনসিংহে ছোট, মাঝারি ও বড় শিল্প কারখানা রয়েছে প্রায় 141টি, যার অধিকাংশে নেই আধুনিক বর্জ্য শোধনাগার। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।